চরম অবহেলার শিকার পর্যটন নির্ভর ঘোড়া। দীর্ঘদিন ধরে পর্যটকদের আনন্দের সঙ্গী হলেও এখন সেই ঘোড়াগুলো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে অযত্ন আর অবহেলায়। একসময় এই ঘোড়াগুলো বিনোদন জোগাত কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের। এটা খুবই অমানবিক একটা বিষয়। যখন এই পর্যটন ব্যবসা থাকে না কক্সবাজারে, তখনই এই ঘোড়াগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। ডাস্টবিন দিয়ে খাবার খাচ্ছে, অনেক সময় তারা খাবারও পাচ্ছে না। অনেক সময় অনেক ঘোড়া অসুস্থ হয়ে মারা গেছে। পর্যটকের ভিড়ে মুখর থাকলেও পর্যটক কমে গেলেই বদলে যায় চিত্র। আয় কমে যাওয়ায় অনেক মালিক ঘোড়াগুলোকে শহরের অলিগলি, রাস্তার পাশে কিংবা ডাস্টবিনে ছেড়ে দেন। বিশেষ করে গেল রমজান মাসে খাবারের সন্ধানে রাস্তাঘাটে ময়লা আবর্জনার স্তূপে ঘুরতে দেখা যায় তাদের। যেসব ব্যবসায়ীরা ঘোড়াকে অফ সিজনে তাদের যখন প্রয়োজন লাগে না রাস্তায় ছেড়ে দেয়, তারা যাতে ঘোড়া ব্যবহার করতে না পারে সে ধরনের একটা পদক্ষেপ নেওয়া হোক। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ক্ষুধার তাড়নায় প্লাস্টিক সহ ক্ষতিকর বর্জ্য খাওয়ায় ঘোড়াগুলো নানা জটিল রোগ দেখা দিতে পারে, যা প্রাণঘাতীও হতে পারে বলে জানান প্রাণী চিকিৎসাবিদ। প্লাস্টিক, এরপরে আপনার দূষিত যেগুলা পদার্থ আছে সাধারণত ডাস্টবিনে থাকে, এগুলা যখন একটা ঘোড়া খেয়ে থাকে তখন তার কলিক পেনের মতো সমস্যা হতে পারে। তাছাড়া ময়লা আবর্জনার মধ্যে আপনার ব্যাকটেরিয়া উপস্থিত থাকতে পারে, যা ফুড পয়জনিং তৈরি করতে পারে। ঘোড়াগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং মালিকদের দায়িত্বশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। সমুদ্র সৈকতে যেন বিশৃঙ্খল ভাবে ঘোড়া গরু এগুলা চলাচল না করে, এটার জন্য মাইকিং করাই। আমি দেখি তাহলে কালকে এটার একটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।